ওই তলায় দড়ি আছে, দড়ি বের করো। এটা আদু লাগছে দেখা। ভুরু অ্যাকচুয়ালি ভুরু নাই বলে এখন বিশাল স্টাইল বেড়েছে। খুব ভালো আছো, দেখতে পাচ্ছ সকাল সকাল একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা যাচ্ছি শক্তিপুরে। আজকে আমার শাশুড়ি মায়ের শোয়ের মেয়ের বিয়ে, তো সেখানটাতে আমাদেরকে সকাল থেকে যেতে বলেছিল। আবার বাঙালি টাইম বুঝতে পারছো, সকাল বলতে সকালে কেউ বেড়ায় না। তো এখন মোটামুটি 11:15 মতো বাজে, বাড়ি থেকে বেরোতে বেরোতে 12:30 বাজবে আমি গ্যারেন্টি। তো ওখানটাতে যেতেও একটুখানি টাইম লাগে, মানে যেহেতু ঘাট টাট পেরিয়ে যেতে হয়, তো 1-1.5 ঘন্টা তো টাইম লাগবে। তো যেতে যেতে জানি না সমস্ত রিচুয়াল শেষ হয়ে যাবে কিনা, মানে গায়ে হলুদ থেকে শুরু করা যা যা হয় সেগুলো সব হয়ে যাবে কিনা জানি না। বাট তবুও মা বললো যেহেতু মেয়ের বিয়ে দিনের বেলাতে আছে, একটু হলুদ রঙের কিছু পরিস। তো আমার কাছে হলুদ রঙের সেরকম শাড়ি ছিল না, সেজন্য মাই আবার শাড়িটা কালকে আমাকে বের করে দিল যে এই শাড়িটা পরবি বলে। তো ওই যে শাড়িটা পরেছি। আর যেহেতু সারাদিনকার ব্যাপার, মানে সন্ধ্যাবেলা তো রেডি টেডি হতে হবে, তো সেই জন্য ব্যাগটার ভেতরে সমস্ত পোশাক আশাক মেকআপ সাজগোজ সমস্ত কিছু নেওয়া আছে। ওখান থেকে কারোর একটা বাড়িতে চেঞ্জ করে নেবো। আর পুরো রেডি হয়ে গেছি, এবার নিচে গিয়ে বোতকে রেডি করাতে হবে, কারণ বোতকে একদম শেষ মুহূর্তে রেডি করায়। কারণ ওকে তো জানোই ও কিরকম চঞ্চল, মানে ওই গাড়ি নিয়ে ঠেলে ঠেলে খেলা করে, হামাগুড়ি দিয়ে দিয়ে আবার ওই গড়াগড়ি মারতে শিখেছে। তো যেখানেই যাই আমরা একদম ঠিক বেরোবো সেই তার আগের মুহূর্তে বোতকে রেডি করানো হয়, যাতে ও জামা কাপড় নোংরা না করতে পারে। তো এখন নিচে গিয়ে ওকে আগে রেডি করাবো, দেন বেরিয়ে যাবো। আরে বাবা কি সুন্দর লাগছে, আমাকে ভালো লাগছে। এই যে ফুল লুক, সাথে আছে ঝোলা, ঝোলা হচ্ছে শীতের পোশাক আছে, চাদর সোয়েটার সমস্ত কিছু। আরে ফটো তুলে দেবো আমাকে, ব্যাটাকে দেখো, ব্যাটাকে কি সুন্দর। ওয়াও, দড়িটা নিয়ে আসো তো, দড়িটা সেলো টেপটা দিয়ে হাতে আমার বেঁধে দিতে হবে। সেলো টেপটা ওই তলায় দড়ি আছে, দড়ি বের করো। ওই তলাতে দড়ি আছে, হাত দিয়ে বের করে দেবো একদম। দড়িটা বের করে হাতে সহজ ছিল না, বড় হচ্ছে সব শিখছে নতুন করে। ফাঁকা জায়গা হয়েছে, আবার এসি রয়েছি করতে হবে। কোথায় বসবো তুমি? ঠাম্মি করলে না আমার করলে? ও তো প্রত্যেকবার ঠাম্মি করলেই বসে। গাড়ি দেখতে দেখতে যাই। বাবার কাছে যাবা? ঠাম্মি আসুক দিয়ে ঠাম্মি করলে নেবে তোমাকে। নৌকা বলেছে আজকে ছেলে, ছেলে কোকা বলে, আজকে নৌকা বলেছে। আরেকবার বলো কি এটা? নৌকা। হ্যাঁ, ও মা, ছেলে আজকে নৌকাতে চেপেছে। হাওয়া লেগেছে দিয়ে ঘুমিয়ে গেছে। ধুম করে একবার লাগবে, ধরো আমাকে যাচ্ছ। এই মুখ থেকে হাত সরাও। গায়ে হলুদ সব বাড়িতে হয়েছে? ও কি হয়েছে? জল খাবা? ছেলে জল তেষ্টা পেয়েছিল গো। যেখানে ছাদনাতলা আর এখানে বউ বসার জায়গা। হলুদ থেকে শুরু করে আরো যা যা রিচুয়ালস ছিল সবই হয়ে গেছে, আর সেগুলো সব বাড়িতে হয়েছে। এখানে খালি বিয়েটা হবে। বন্ধু পেয়ে গেছে। আমরা এসে এসে প্রথমে রাস্তা ভুল করে ফেলছিলাম। যাই হোক, রাস্তা ঠিকঠাক করে যেই বাড়ির দিকে যাবো সেই সময় একজন সাথে দেখা হলো, বয়োজ্যেষ্ঠ লোক। তো বাড়িতে কিছু নাই, সবাই লজে চলে গেছি। গায়ে হয়ে সব হয়ে গেছে তাই বললো না, আমরা চলে গেছি, সেজন্য লজে চলে গেলাম। লজে গিয়ে দেখছি কেউ নাই লজে। দিয়ে ওখানে সবাই বলে যে এসেছে যখন খেয়ে নাও তারপরে বাড়ি যাবো। তো খেয়ে দিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি, মানে যে বাড়িতে বিয়ে আর কি সেই বাড়িতে যাচ্ছি।
বাড়ির পাশেই তো গঙ্গা গো, কি সুন্দর জায়গাটা, জল দেখতে বাবা, কি সুন্দর নিরিবিলি জায়গা। কইমাদের বাড়ির কাছেই একদম গঙ্গাটা, মানে এই যে গঙ্গা আর ওই যে ওইদিকে বাড়ি, মানে একদম বাড়ির কাছেই। কি সুন্দর বসে আছে, পা দুলাচ্ছে দেখা। আমরা এখন আছি পলিদিদের বাড়ি, মানে পলিদিকে হয়তো তোমরা চিনবে, কারণ পলিদি যেটা বিয়ের ভিডিও ছিল ওটা খুব ভাইরাল হয়েছিল আমার চ্যানেলে। তো এসেছি এখন না, এসেছি দুপুর বেলাতে, এসে অনেকক্ষণ গল্প করলাম। ব্রতর একটা দিদি মতো আছে এখানেতে, তার খেলনা নিয়ে ব্রত অনেকক্ষণ খেলা করলো। তারপরে মাদের সব চেনা জানা অনেক আছে এখানে, সবারই বাড়ি, সবার বাড়ি ঘুরতে গেছিল, ঘুরে এলো। আমরা একবার সইমাদের বাড়ি গেলাম, সেখান থেকে ঘুরে এলাম। ওখান থেকে দেখি সবাই রেডি হচ্ছে, সেজন্য আমরাও চলে এলাম আর কি রেডি হওয়ার জন্য। একদম রেডি হয়ে ব্যাগপত্র গুটিয়ে নিয়ে একদম লজে চলে যাব, দেন ওখানেতে একটুখানি সময় কাটাবো, খাওয়া দাওয়া করবো, দেন বাড়ি চলে যাবো। এই যে এখানেতে মামির শাড়ি মেরামতির কাজ চলছে, মানে মামির শাড়ির পাটটা উল্টো করে লাগানো হয়ে গেছে, সেটাকে এখন ঠিক করার কাজ চলছে। এই যে এইদিকে এই দুজন বসে আছে, এই যে আমার বেটাকে দুপুর থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করে ঘুমালো না, দেখুনি ঘুমালো। দুপুরবেলাতে কতক্ষণ চেষ্টা করলাম ইনাকে ঘুম পাড়ানোর, কিন্তু কিছুতেই ঘুমালেন না। সে খেলা করেই গেল। এখন সন্ধ্যাবেলাতে আমরা রেডি হবো, এই সময় তো ঘুমিয়ে গেল। তো যে ও ঘুমোচ্ছে যখন, ওকে আর ডাকবো না, আমরা একদম রেডি হইনি, তারপর ওকে ডাকবো, নইলে ওর আবার ঘুম কমপ্লিট না হলে খিচিবিচি করবে। তখন ও ঘুমাক, আমরা চট করে রেডি হইনি। এই লাগাচ্ছ ভরু আচ্ছ নাকি, ভরু নাই বলি বেশি ডিপ হয়ে গেল। না না ঠিক আছে, দেখে দেখাও, হেভি লাগছে। ওর এখন বিশাল স্টাইল বেড়েছে, অন্য চিরুনিতে আছড়াবো, অন্য জুতো পরবো, নিয়ে গেলাম না, অন্য জুতো স্টাইল শিখেছে। ছেলে ঠাম্মিকে খুব পছন্দ হয়েছে, আমরা শেখাইও নি যে এটা ঠাম্মি হয়, নিজেই বলছে ঠাম্মি। আমরা পুরো রেডি হয়ে গেছি, আর এই হলো আমার ফাইনাল লুক। আমার মনটা একটুখানি খারাপ হয়ে গেল, কারণ চুলটাকে আস্তে গিয়ে আমার কানের একটা পাথর খুলে গেল। খাচ্ছে রাখো না ওর পকেটে। তোমার নাম কি বলে দাও? তোমার নাম? আমার নাম নবনীতা সরকার। সবে বেরিয়ে যাচ্ছি, দেখা হলো। আমরা বেরোবো এবার, ওই গাড়ির সামনে একটা গাড়ি লাগানো আছে বললে ওই জন্য বেরোতে পারি। তোমরা ওদিকে খাচ্ছিলে, আমি দেখলাম, মাকে বলছি যে